নমস্কার। আজকের ক্লাসটা অনেক দিন বাদে হচ্ছে, একটু কয়েকটা অসুবিধা ছিল, সেই কারণে ক্লাসটা নিতে পারিনি। তো আজকে ভিডিও আপলোড করছি একটা অন্য টপিকের ওপরে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি লেখা আছে বোর্ডে, হাউ টু বি আ গুড রিডার। রিডার মানে পাঠক, কিভাবে একজন ভালো পাঠক হওয়া যায়। এবার পড়া জিনিসটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ওয়েজ বাই উইচ উই কমিউনিকেশন করতে গেলে কিন্তু আমাদের ওয়ান অফ দ্য ওয়েজ যেটা লাগে সেটা হচ্ছে কিন্তু রিডিং একটা স্কিল। ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিলস অফ কমিউনিকেশন অ্যান্ড ওয়ান হ্যাজ টু বি আ ভেরি গুড রিডার ইন অর্ডার টু বি আ গুড কমিউনিকেটর অলসো। এবার কথা হচ্ছে আমরা কী কী জিনিস পড়ে থাকি। আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু আমরা পাঠ্য বই পড়ে থাকি, মানে সিলেবাস ওরিয়েন্টেড বুকস, রেফারেন্স বুকস, স্টোরি বুকস, নিউজ পেপার্স। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা সফট কপিজেও বিভিন্ন জিনিস আমরা কিন্তু পড়ে থাকি, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন পোস্টস। সুতরাং তাছাড়া রাস্তায় বেরোলে আমরা অ্যাডভার্টিজমেন্টস পড়ছি, লিফলেটস পড়ছি। সুতরাং রিডিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিন্তু সবসময় কিছু না কিছু পড়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু ইংরেজিতেই হচ্ছে, কেননা ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এবার আমাকে যদি খুব ভালো রিডার হতে হয়, তাহলে আমি কি গুণগুলো আমার মধ্যে থাকতে হবে, বা ভালো রিডার হতে গেলে আমাকে কি কি জিনিস আয়ত্ত করতে হবে, হোয়াট আর দ্য থিংস রিকোয়ার্ড ইন অর্ডার টু বি আ ভেরি গুড রিডার। আর ভালো রিডার না হলে কিন্তু আমি কিছুতেই আমি যেটা পড়ছি তার থেকে আমি মেসেজ পেতে পারবো না, এবং কমিউনিকেটও করতে পারবো না, এবং আমার ল্যাঙ্গুয়েজ যে রেসিপ্রোকেশন, মানে কথা বলা বা বোঝা বা পড়ে বোঝা, কোনোটাই কিন্তু হবে না। ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট পয়েন্টে দেখুন লেখা আছে, বি ক্লিয়ার অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য প্যাসেজ উইচ ইজ বিং রেড। হোয়াট ইজ দ্য পারপাস? এটা কি একটা আর্টিকেল? এটা কি একটা শর্ট স্টোরি? এটা কি একটা পোয়েম? এটা কি নিউজ পেপারের কোনো রিপোর্ট? এটা কোনো অ্যাডভার্টিজমেন্ট? এটা সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট, সেখানকার কোনো আর্টিকেল? সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে আমাকে বুঝতে হবে, তবে আমি তার মানেটা কিন্তু পারবো। আমি যদি রিপোর্ট পড়ছি, নিউজ পেপারে গুলিয়ে ফেলি সেটা গল্পের বইয়ের কোনো গল্পের সাথে, তাহলে কিন্তু আমি মানেটা পাবো না। সুতরাং আই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজটা দিয়ে যিনি লিখেছেন, লেখক, তিনি কী আমাদের কাছে তুলে ধরতে চাইছেন। অ্যান্ড অলসো টু গেট দ্য মেইন ভিউজ, মানে এই প্যাসেজটার মেইন ভিউজগুলো কী কী জিনিস আছে, মেইন জিনিসগুলো কী, সেইটা কিন্তু ভীষণভাবে জরুরি। তারপরে হচ্ছে গেস দ্য রাইটার্স অ্যাকচুয়াল ইন্টেনশন, মানে কি করতে চাইছেন উনি। কি এটা কোনো নিউজ পেপার আর্টিকেল যার মধ্যে দিয়ে উনি সমাজের কোনো রিসেন্ট কোনো ঘটনা বা রিসেন্ট কোনো প্রবলেম বা রিসেন্ট কোনো ইভেন্ট সেটা বলতে চাইছেন? এটাকে একটা গল্প, এটাকে একটা ফিকশন, এটাকে একটা নভেল? While using a particular construction, guess what is going to come in the rest of the paragraphs. এবার আমি যদি একটা রিপোর্ট পড়ি একটা ভূমিকম্পের, তাহলে আমি কি করব? প্রথমে রিপোর্টটাতে কি লেখা থাকবে, যে এই জায়গায় এই সময় ভূমিকম্প হয়েছে এবং এতখানি হয়েছে। তাহলে এটা পড়েই আমি বুঝে যাচ্ছি যে পরের যে রিপোর্টটা হবে সেটা কিন্তু ডিটেলসটা থাকবে, যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কি জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানি হয়েছে কিনা, whether people have been killed, what kind of damages have been done, what kind of losses have been incurred। এইগুলো কিন্তু পরের প্যারাগ্রাফে আসবে, এবং সেটা কিন্তু আমাকে গেস করে নিতে হবে ওই প্রথম পোর্শনটা পড়ে বা তার টাইটেলটা পড়ে। ঠিক সেরকম আমি যখন একটা নভেল পড়ছি, তখনও কিন্তু আমি পড়তে পড়তে বুঝতে পারবো যে এই ক্যারেক্টারগুলো এরপরে কী করতে পারে বা করতে হবে, বা গল্পটা কোন দিকে মোড় নেবে। এটা কিন্তু পাঠকের একটা বিশাল করণীয় জিনিস, সেইভাবে কিন্তু গল্পটাকে পড়তে হবে। সুতরাং ফিউ পেজেস পড়ে কিন্তু আমরা পরের পাতাগুলোর মানেগুলো কিছুটা আমরা বুঝতে পারি। ঠিক রিপোর্টের ক্ষেত্রেও তাই, সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টের ক্ষেত্রেও কিন্তু তাই। কিছুটা পড়ে, প্রথম লাইনটা পড়ে বা টাইটেলটা পড়ে কিন্তু আমরা এই পুরো জিনিসটা কিসের ওপরে হবে সেটা কিন্তু বুঝে নিতে আমাদের অবশ্যই হবে, তবেই না আমাদের ইন্টারেস্টটা হবে। আরেকটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যারা প্রথম ইংরেজি ভাষাটা পড়ছেন বা পড়তে গেলে অসুবিধা হয় বা আটকে যায়
you falter while reading, you face difficulties in pronouncing certain words, you are unsure of the fact whether a particular word is pronounced in a particular way or not, or what is the correct pronunciation or what is the correct meaning, সেই ক্ষেত্রে কিন্তু লাউড রিডিংটা খুব খুব জরুরি। এটা আপনারা প্রত্যেকে কিন্তু করতে পারেন, যে কোনো একটা ইংরেজি কোনো প্যাসেজ বা কিছু নিতে পারেন এবং বাড়িতে বসে কিন্তু লাউড রিডিং মানে জোরে পড়া সেটা করতে পারেন। সেটা করতে গেলে আমাদের কি হয় লাভ, যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কিভাবে স্ট্রেস দিচ্ছি, কিভাবে প্রোনাউন্স করছি। ফর এক্সাম্পল দেখুন, এই যে লেখাটা রয়েছে না, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই লেখাটাতে অনেক ওয়ার্ড আছে। ধরুন এমফ্যাসিস, এই কথাটা কিন্তু আমরা প্রায়শই বলে থাকি এমফ্যাসিস, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু তা না, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এমফ্যাসিস, এমফ্যাসিস। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসবে যদি আপনারা জোরে পড়েন, তাহলে কিন্তু এই যে জড়তা ভাষার সেটা কিন্তু অনেকাংশেই কেটে যাবে। আরেকটা কী হবে, আ গুড রিডার গোজ বিয়ন্ড দ্য টেক্সট অ্যান্ড ডিসকভার্স মিনিং ফ্রম ইটস। যেমন আমি যদি ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতার উদ্ধৃতি দিই, ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন বিখ্যাত কবিতা ড্যাফোডিলস। ড্যাফোডিলসে তিনি কি বলছেন, তিনি বলছেন যে ড্যাফোডিলস ফুল সুন্দর, এই যে হলদে রঙের ড্যাফোডিল, সেটা দেখে প্রকৃতির মধ্যে ফুটে আছে চারপাশের শোভা, এটা দেখে কিন্তু ওনার একটা অত্যন্ত অন্যরকম অনুভূতি জাগছে এবং সেই অনুভূতিটা কিন্তু একটা ফিলসফির দিকে চলে যাচ্ছে। এবং উনি সেই সিনটা, যেই সিনে সেই ড্যাফোডিল দেখছেন, সেটা যখন উনি দেখে চলে আসছেন, তারপরেও কিন্তু সেই ইমেজটা ওনার মনে এত ভালোভাবে গেঁথে রয়েছে যে সেই পরে যখন তিনি সেই ফুলগুলোর ছবিটা মনে করছেন, তখন কিন্তু একটা অন্যরকম প্লেজার ওনাকে দিচ্ছে। তাহলে এইটা কিন্তু আমার কবিতাটা পড়ে আমি টেক্সটার লাইনগুলোর মধ্যে থেকে কিন্তু এই ফিলসফিটা উঠে আসছে এবং টেক্সটটাকে সেইভাবেই পড়তে হবে। ঠিক সেরকমই আমরা যখন নভেল পড়ি, তারও কিন্তু চরিত্রগুলোকে আমাদের এইভাবেই অ্যানালাইজ করতে হয়। মানে একটা ক্যারেক্টার যখন কোনো কথোপকথন করছে, বা when the character is talking to another character, তখন সেই কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু সেই চরিত্রটা কী ধরনের, কী মানসিকতা তার, সেটা কিন্তু খুব ভালো করে অনুধাবন করা যায় এবং সেইটাই করতে হবে রিডারকে। তবেই না যেটা আমি পড়ছি তার সারমর্মটা আমি বুঝতে পারবো এবং দ্যাট উইল বি ইন্টারেস্টিং টু মি। সুতরাং দিস পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই জিনিসটা করতে গেলে কি করতে হবে, দ্য রিডার হ্যাজ টু কন্টিনিউয়ালি কোয়েশ্চেন। মানে একটা চরিত্র একটা কাজ করছে একটা গল্পে, কেন করছে, এই যে কেনটা, এইটাই কিন্তু একজন সঠিক পাঠকের চরিত্র হওয়া উচিত। A good reader should have this quality of questioning the text that he or she reads. তবেই না আমি তার থেকে মানেটা স্কুপ আউট করতে পারবো। I'll be able to discover the meaning. And when, until and unless I discover the meaning, the entire process of reading is not complete or will not be complete. সুতরাং রিডিং বলতে শুধু চোখ বুলিয়ে গেলাম, ওয়ার্ডগুলোর ওপর দিয়ে চোখ টেনে গেলাম, তাতে কিন্তু রিডিং হয় না। রিডিং মানে কন্টিনিউয়াসলি আমি মানে বার করছি। আই এম ট্রাইং টু স্কুপ আউট মিনিং ফ্রম দোজ ওয়ার্ডস। হোয়াট আর দ্য পারপাস, or what is the purpose rather, or what are the purposes of the author in writing such a text? এইটা প্রথম প্রশ্ন হওয়া উচিত। এবং তারপরে আমি পড়তে পড়তে যখন দেখছি যে সার্টেন ওয়ার্ডস আমার ডিফিকাল্টি হচ্ছে, ওয়েল ডিকশনারি তো আছেই, আমি ডিকশনারি দেখব, খুলবো, নিজে বার করব ওয়ার্ডগুলো। আমার ভিডিওতে, এর আগের ভিডিওতে কিন্তু হাউ টু ইউজ আ ডিকশনারি একটা ভিডিও দেওয়া আছে, লং ভিডিও, কাইন্ডলি দেখে নেবেন। যারা নতুন এসছেন চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং অনেক প্লেলিস্টে কিন্তু অনেক ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, সেগুলো প্রত্যেকটা দেখে নেবেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু এক একটা মানে অ্যাসপেক্ট অফ ইংলিশ লার্নিংয়ের ওপরে। আশা করি আপনাদের কাজে লাগবে। এবং যখন আপনারা এই ভিডিওগুলো দেখছেন, যে কোনো প্রশ্ন হলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমি তার উত্তর দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো এবং ক্ল্যারিফাই করে দেবো। আজকের লেসনটা এই অবধি, পরের দিন কিন্তু আরেকটা লেসন নিয়ে হাজির হব।